আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমাদের নতুন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে বিরিয়ানি রেসিপি শেয়ার করব। তার জন্য কি কি উপকরণ লাগবে চলুন দেখে নেই। এখানে আছে পেঁয়াজ কুচি, আলু কুচি, ডানো দুধ, টক দই, আদা রসুন বাটা, জিরা বাটা, ঘি, কাঁচামরিচ, 2 কেজি মুরগি, পোলার চাল, মটরশুঁটি, এখানে আছে সরিষার তেল, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর এখানে আছে আমাদের স্পেশাল বিরিয়ানি মশলা, কাঠবাদাম, কাজু বাদাম, গোলমরিচ, জায়ফল, জয়ত্রী, পোস্তদানা, লং, আর এখানে আছে গরম মশলা, দারচিনি, এলাচি, তেজপাতা, আর এখানে আছে গরম মশলা গুঁড়া। এখন এই মশলাগুলো বেটে নেব। মশলাগুলো বেটে নেওয়া হয়ে গেছে। চলুন রেসিপি শুরু করা যাক। এর জন্য আমি চুলায় হাঁড়ি বসে দিয়েছি। হাঁড়ির ভেতর তেল দিয়ে দিয়েছি। তেলটা কিছুক্ষণ গরম হয়ে গেলে এর ভেতর আমি গরম মশলা দিয়ে দিব। গরম মশলাগুলো ভেজে নিয়ে এর ভেতর পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো হালকা বাদামি রং হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর ভেতর আমি আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিব। রসুন বাটা, জিরা বাটা দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর ভেতরে আমি ধনিয়া গুঁড়া অ্যাড করব। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর ভেতরে গরম মশলা গুঁড়া অ্যাড করব। চুলার আঁচটা এ সময় লোতে রাখতে হবে, না হলে মশলাগুলো পাতিলার তলায় লেগে যাবে। বিরিয়ানির কালারটা যেন সুন্দর হয় এর জন্য এখানে আমি মরিচের গুঁড়া অ্যাড করছি পরিমাণ মতো। অল্প পরিমাণ পানি দিয়ে এখন মশলাগুলো কষিয়ে নেব। এখন এর ভেতরে 2 চা চামচ লবণ দিয়ে দিব। এখন মুরগিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, মশলার ভেতর দিয়ে দিব। মুরগিগুলোকে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব, না হলে মাংসে পানি ছেড়ে দিবে। মাংসগুলোকে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এর ভেতর আমি 2-1 বার ঢাকনা খুলে নেড়ে দিয়েছি, না হলে মাংসগুলো তলায় লেগে যেত। তারপর আমি বাটা মশলাগুলো অ্যাড করব। বাটা মশলাগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলিয়ে এখন আলু আর মটরশুঁটিগুলো দিয়ে দিব। সাথে আলু আর মটরশুঁটিগুলোকে ভালো করে মিশিয়ে এর ভেতরে 1 কাপ টক দই দিয়ে দিব। আরো 2 মিনিট কষিয়ে এর ভেতরে 5-6টা কাঁচামরিচ অ্যাড করব। এখন চুলার আঁচটাকে লোতে রেখে ঢাকনা দিয়ে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত কষিয়ে নেব। মাংসগুলো কষানো হয়ে গেছে। এখন চালগুলো ধুয়ে মাংসের সাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। চালগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর ভেতর পানি অ্যাড করব। আমি 1.5 কেজি চালের জন্য 2.5 কেজির একটু কম পানি অ্যাড করেছি। আমরা 1 কেজি চালের জন্য 1.5 কেজি পানি দিই, আর এখন 1.5 কেজি চালের জন্য 2.5 কেজির একটু কম পানি দিয়েছি। আমি এখানে ঠান্ডা পানি অ্যাড করেছি, আপনারা চাইলে গরম পানিও অ্যাড করতে পারেন। এখন এখানে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিব। এখন চালের জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটাকে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে হাই হিটে রেখে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ বলক আসার পর চুলার আঁচটাকে লো হিটে রেখে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর মাঝে 2-1 বার নেড়ে দিয়েছি, না হলে পাতিলার তলায় লেগে যাবে। এখন পানিটা শুকিয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করে ঘি দিয়ে এখন দমে দিয়ে দেব। এর মাঝে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, কিন্তু স্কিপ হয়ে গেছে। পাতিলার উপর একটা পলিথিন দিয়ে ঢেকে দিয়েছিলাম, ভাপটা যেন বের না হয়ে যেতে পারে। আমার বিরিয়ানিটা হয়ে গেছে। এখন গরম গরম পরিবেশন করব। দেখুন আমার বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।